আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি শিক্ষকদের নিয়ে কথা বলতে। আমার দেখা মতে হচ্ছে শিক্ষকতা এমন একটা পেশা যারা হচ্ছে নিঃস্বার্থে নিঃস্বার্থে বলা যায়, কারণ শিক্ষকদের স্যালারি আমার জানার মতে বেশি না। আর আমি আজ পর্যন্ত এমন কোনো শিক্ষক দেখি নাই যিনি অনেক বড় লোক বা কোটিপতি। কারণ হচ্ছে তাদের মানে স্বল্প বেতন, তারপর হচ্ছে আবার ওই যে প্রভিডেন্ট ফান্ড টান এরা সে টাকাটা নিয়ে যায় তাদের যে পেনশন তার জন্য আর কি। তো আমি আজ পর্যন্ত আমিও পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। তো এখন পর্যন্ত আমি কোনো শিক্ষক ওরকম বড়লোক দেখি নাই। বিশেষ করে হচ্ছে প্রাইমারি শিক্ষক যারা বা কলেজ শিক্ষকরাও এরকম বড়লোক হয় না, খুব কম, রেয়ার। তো হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গত দুদিন ধরে আমি একটা নিউজ দেখতেছি, সেটা হচ্ছে পেনশনের 7 থেকে 8 হাজার কোটি টাকা লোপাট আমাদের দেশে। এটাই সম্ভব? শেষ পর্যন্ত শিক্ষকদের পেনশনের টাকাটাও ছাড়া নাই। কি একটা অবস্থা! আর দেশের অবস্থা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বুঝতেই পারতেছেন দেশের কি বাজে অবস্থা। শেষমেশ এরকম এই বাজে অবস্থা দেখতে দেখতে আমরা হতাশ, দেশের জনগণ হতাশ। সবার সবার জায়গা থেকে কি করবেন, কি করা যায় প্রতিবাদ করেন। অ্যাটলিস্ট ফোনটা অন করে, ক্যামেরাটা ভিডিওটা অন করে সবার জায়গাতে একটু প্রতিবাদ করেন ভাই। দেশটা তো বাঁচাতে হবে, তাই না? দেশটার অবস্থা খুবই ভয়ানক। লুটপাট, ডাকাতি, মার্ডার, এগুলো তো প্রতিনিয়ত। রেপ মানে হচ্ছে ডাল ভাত এখনকার। যা অবস্থা আমার দেশের, রেপ হচ্ছে এখন ডাল ভাত। আর পান্তাবাদ হচ্ছে ডাকাতি। কালকে হচ্ছে একজনের বাসায় ডাকাতি হয়েছে, একজন না, এরকম 10-12 জায়গায় কালকে ডাকাতি হয়েছে। আমি সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর হচ্ছে শিক্ষকদের পেনশনের বিষয়টা এই সরকার থেকে শুরু না, এটা বিগত সরকার থেকে এই বিষয়টা আটকানো। আমি অনেকগুলা শেয়ারও দিয়েছিলাম শিক্ষকদের ভিডিও, যারা বারবার পেনশনের টাকা তুলতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে। বলতেছে যে আপনার সব ঠিক আছে, আপনি যান, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু এরকম একজন শিক্ষক, তার টাকা আজও পৌঁছায় নেই। তো হচ্ছে আমার দেশটা পরিবর্তনের দরকার। আপনারা বিদেশি দেশগুলো লক্ষ্য করে দেখবেন, তারা কত স্টাবলিশ। তারা নাগরিকদের ভাতা, জন্মগ্রহণ থেকে শুরু করে শিক্ষা ভাতা প্রভৃতি যা যা খরচ সরকার বহন করে। তারা কীভাবে বহন করে? অবশ্যই তারা এই চুরি বাটপারে বন্ধ করে দেশের টাকাটা জনগণের পিছনেই খরচ করে। কিন্তু আমাদের দেশে কেন এটা হয় না? আমাদের দেশে যেটা প্রাপ্য টাকা, পেনশনের টাকা, ওইটা